নিজের দেওয়া ট্রেনে প্রচার সারলেন সিউড়ি বিধানসভার বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। এদিন ভোর ৫টা নাগাদ সিউড়ি স্টেশনে হাজির হয়ে দলীয় কর্মীদেরকে নিয়ে সিউড়ি বিধানসভার বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় মেমু ট্রেনে উঠে পড়েন এবং সেই ট্রেনে যাত্রীদের সঙ্গে হকার থেকে শুরু করে ডেইলি প্যাসেঞ্জার মানুষদের সঙ্গে কথা বলে এই ট্রেনে কতটা উপকৃত হয়েছেন সেই বিষয়ে তিনি জানালেন। কোনো অসুবিধা হচ্ছে কিনা, নির্দিষ্ট সময়ে ট্রেন ছাড়ছে কিনা, তার দেওয়া সিউড়ি শিয়ালদা মেমো এক্সপ্রেস ট্রেন কতটা সাধারণ মানুষের পক্ষে উপকৃত করেছে এবং এর পাশাপাশি স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষের কাছে সমস্ত খুঁটিনাটি বিষয় জানলেন এবং এই সিউড়ি শিয়ালদহ মেমু ট্রেনকে হাতিয়ার করে ট্রেনের ভিতরে সমস্ত কামরাতে প্রচার কর্মসূচি সারলেন সিউড়ি বিধানসভার বিজেপির প্রার্থী। এর পাশাপাশি একজন নিত্যদিনের যাত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়কে ট্রেনের ভিতরে দেখে লাল চা উপহার দিলেন। সাদরে আনন্দের সঙ্গে সেই লাল চা তিনি গ্রহণ করলেন। পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানালেন, সিউড়ি শিয়ালদা মেমু এক্সপ্রেস ট্রেন নিয়ে রেলমন্ত্রীর কাছে দরবার করেছিলাম। সেই দরবারে সাড়া দিয়ে রেলমন্ত্রী সেই ট্রেনটি সিউড়িবাসীকে উপহার দিয়েছেন, যা আজ প্রায় ৩ বছর অতিক্রান্ত করে গিয়েছে। আমার কখনো এই মেমু ট্রেনে চড়া হয়নি, তার এই অনুভূতি নিতে প্রচারের পাশাপাশি মেমু ট্রেনের স্বাদ গ্রহণ করলাম। প্রত্যেক যাত্রীর সঙ্গে সুপ্রভাত বিনিময় করেন তিনি এবং প্রত্যেক রেলযাত্রী শুভযাত্রা কামনা করলাম। এর সাথে লেবু চা উপহার পেয়ে ট্রেনের মধ্যে খুশি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। এক নিত্যযাত্রীর কাছ থেকে এর থেকে ভালো উপহার কি হতে পারে। পাশাপাশি ট্রেনের মধ্যে সিউড়ি বিধানসভার বিজেপির প্রার্থীকে দেখে খুশি ট্রেন যাত্রীরাও শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি এই ট্রেন পেয়ে সমস্ত যাত্রী সাধুবাদ জানালেন এবং প্রার্থীর সঙ্গে হাতে হাত মেলালেন। কোথায় যাচ্ছেন আপনারা? ব্যারাকপুর, তারপরে নৈহাটি নেমে চেঞ্জ করবেন, তাই তো? এদিক থেকে কোনো কানেক্টিভিটি আগে ছিল না, মানে শিয়ালদা লাইনে সেদিক থেকে সুবিধা হয়েছে। কোথায় কোথায় বাড়ি কোথাও যাচ্ছে? দিশা যাচ্ছে। আচ্ছা নমস্কার বলতে গিয়ে জয় জগন্নাথ। সিউড়ি উন্নয়নের কান্ডারি জগন্নাথ চ্যাটার্জি জিন্দাবাদ। সিউড়া মেমু চালককারী জগন্নাথ চ্যাটার্জি জিন্দাবাদ। নৈহাটি যান? বাহ, আপনিও নৈহাটি যাচ্ছেন? আপনি এর বাড়ি যাতায়াত করেন? আপনি সিউড়ির বাড়ি, সিউড়ির ছেলে? বাহ, খুব ভালো খুব ভালো। দেখুন আপনার জন্য সরাসরি একটা কানেক্টিভিটি পাবে। নমস্কার, ভালো আছেন? দেখুন এই মেমু এক্সপ্রেস যে ট্রেন শিয়ালদা সিউড়ি মেমু এক্সপ্রেস চালু হয়েছে সেটা প্রায় 3 বছর হয়ে গেল। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণবজির কাছে সিউড়ির বাসিন্দা হিসেবে ধন্যবাদ জানানো এবং কৃতজ্ঞতা প্রকাশ। সেই অর্থে যে এতদিন ধরে এই ট্রেনটি চলছে, আমার নিজের কখনো মেমুতে চড়া হয়নি নানা কারণে। তো আজকে সেই মেমু এক্সপ্রেসের যাত্রীদের সঙ্গে সকালবেলায় সুপ্রভাত বলার জন্য, তাদের যাত্রা শুভ হোক, শুভযাত্রা বলার জন্য আজকে মেমুতে একটু চললাম, যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলাম, এইটুকু। এবং মানুষ দেখছি যে খুবই খুশি। বলে না কোনো একটা পরিষেবা চালু হলে তার রেটিং আমরা নিই এখন, সেই রেটিং তো দেখলাম অসাধারণ। প্রত্যেকে মেমুর খুব প্রশংসা করছে এবং সিউড়ি স্টেশন থেকেই প্রায় সব কামরা প্রায় পূর্ণ হয়ে গেছে। এরপর দুবরাজপুর, চিনপাইতে নতুন স্টপেজ করা হয়েছে। গত 2 মাস হলো চিনপাইয়ের স্টপেজ শুরু হয়েছে। চিনপাইতেও আমরা চিনপাই দুবরাজপুর পর্যন্ত যাবো, তারপর ফেরত আসবো। মেমুর এই পরিষেবা নিয়ে যাত্রীদের মধ্যে যে এই এতটা ভালো লাগা রয়েছে যাত্রীদের পরিষেবা নিয়ে, তো সেটা আমি এই ফিডব্যাক রেল মন্ত্রীকে এবং প্রধানমন্ত্রীর দপ্তরে জানাবো। এই ট্রেন চালু হওয়ার পিছনে আপনার একটা বড়সড় অবদান রয়েছে, লোকে অনেকেই বলে জগন্নাথ এক্সপ্রেসও বলে থাকে। দেখুন সেটা আপনাদের কাছে শুনছি যে শিয়ালদা সিউড়ি মেমু এক্সপ্রেসকে অনেকে জগন্নাথ এক্সপ্রেস বলে থাকে। সিউড়ির মানুষের অ্যাসপিরেশন ছিল, সিউড়ির মানুষের বহুদিনের চাহিদা ছিল যে এমন একটা সময়ে ট্রেন চালু হবে যে ভোরবেলা আমরা শহর থেকে রওনা দেবো, 10টার মধ্যে কলকাতাতে পৌঁছাবো, সারাদিন কাজকর্ম করে আবার সন্ধ্যেবেলায় ট্রেনে চড়বো, 10টার মধ্যে আমাদের শহরে ফিরবো। এইরকম টাইমিং এর কোনো ট্রেন আমাদের ছিল না, যার ফলে অনেকেই অন্য শহরে গিয়ে, আমোদপুরে গিয়ে, সাঁইথিয়াতে গিয়ে ট্রেন ধরতে হতো। সিউড়ির মানুষের প্রায় 60-70 বছরের এই টাইমিং এর চাহিদাটুকু। ট্রেন তো আমাদের এখান থেকে আরো একটা দুটো চলে, শহরের কলকাতাগামী ট্রেন চলে, কিন্তু সেই কারণে সমস্ত কিছু
ছাপিয়ে গেছে এই টাইমিংটা, এবং এই চাহিদা মেনে ট্রেনটিকে আদায় করার ক্ষেত্রে হ্যাঁ আমি দরবার করেছিলাম রেলমন্ত্রীর কাছে, এবং রেলমন্ত্রী আমার মধ্যে একজন ক্ষুদ্র ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার অনুরোধ মেনে একদম পারফেক্ট টাইমে এই ট্রেনটি করে দিয়েছেন। তো তার জন্য আমার বিশেষ কৃতজ্ঞতা তার প্রতি, এবং সিউড়ির বাসিন্দাদের পক্ষেও রেলমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই। বলছি একদম উপহার হিসেবে আপনাকে চা তুলে দেবো একজন রেজিস্ট্রেশন। দেখুন, আমরা চায়ওয়ালার দেশে থাকি, দেশের প্রধানমন্ত্রী চাওয়ালা, তো সেখানে নিত্যযাত্রী যারা, আমি ট্রেনে উঠতেই নিত্যযাত্রীরা বলছেন যে আমাদের তরফ থেকে আপনাকে 1 কাপ লেবু চা। এর থেকে ভালো উপহার ভোরবেলায় ট্রেন যাত্রায় আর কি হতে পারে? 1 কাপ লেবু চায়ের মধ্যে আসলে অনেক ভালোবাসা, অনেক আবেগ এবং একটি সামান্য ছোট্ট টোকেন অফ লাভ বা কৃতজ্ঞতা জড়িয়ে আছে। আমি সাদরে তা গ্রহণ করেছি, এবং ওই চাটি খেতে খেতে সারা ট্রেনে মানুষের সঙ্গে আমি গুড মর্নিং মেসেজ বা শুভযাত্রা বলার কাজটি করেছি। ওটাকে কেমন তারা কেটে সারা তো আপনারাই দেখছেন, প্রতিটি মানুষ, আমি যতজন মানুষের সঙ্গে কথা বললাম প্রত্যেককে জিজ্ঞাসা করলাম যে তারা খুশি কিনা এই পরিষেবাটি পেয়ে। প্রত্যেকে খুশি। একজন তো বললেন যে আরো ট্রেন চাই, আরো ট্রেনের ব্যবস্থা আমাকে করতে হবে। তখন আমি তো একটা নিজের পক্ষে পঞ্চায়েত সদস্যও না, আমার পক্ষে আমার মানে মানুষের কাছে পৌঁছানোর এটুকুই সাফল্য বলবো যে মানুষ আমার কাছে রেল পরিষেবা দাবি করছে। আমার কি অকাত আছে, আমার কি ক্ষমতা আছে সেটা দেওয়ার, কিন্তু মানুষের জন্য লেগে থাকি, মানুষের দাবিগুলিকে উপরে গিয়ে পৌঁছে, সেটাই আমার একমাত্র কাজ, এবং সেটাই সিউড়ির জন্য আমি করে যাবো। সিউড়ি মানুষের স্বার্থে সিউড়ি বিধানসভার উন্নয়নের কান্ডারি জগন্নাথ সেনাজি জিন্দাবাদ। জয় জগন্নাথ। কার কাছে ছেলে থাকে ওখানে, মাঝে মধ্যে মেমুতে যান আর ফেরেন মেমুতে, খুব ভালো সুবিধা হয়েছে তো আপনাদের। সুপ্রভাত সুপ্রভাত। থেকে কোথায়? নৈহাটি নেমে পড়ো, নৈহাটি নেমে ওদিক থেকে চলে যাও আবার। ভেরি গুড, চলো সকলকে নমস্কার। নমস্কার দিদিভাই, কোথায় যাচ্ছেন? কাজে? রিলেটিভের বাড়ি। ট্রেনটি হওয়াতে সুবিধা হয়েছে তো? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। নমস্কার প্রত্যেককে, নমস্কার নমস্কার। সিউড়ি বিধানসভা মানুষের স্বার্থে জগন্নাথ সেনাজি লড়ছে লড়বে। ট্রেনটি হওয়াতে সুবিধা হয়েছে? হ্যাঁ, আগে কখনো চড়েছেন ট্রেনে? নিয়মিত যাতায়াত করেন? খুব ভালো খুব ভালো। নমস্কার নমস্কার নমস্কার। সিউড়ি শিয়ালদা মেমু সেনাজি জিন্দাবাদ। সিউড়ি শিয়ালদা মেমু চালু করে জগন্নাথ সেনাজি জিন্দাবাদ। ট্রেন ছিল না এদিক থেকে, যে সরাসরি ওখান থেকে নেমে, শিয়ালদা থেকে নেমে তুমি ওদিকে বনগা লাইনের কোনো ট্রেন ধরতে পারো। এটা একটা সুবিধা হয়েছে, বনগা থেকে বা মেন লাইন বারাসাত দিকে ট্রেন ধরে চলে যেতে পারো। চলো, থ্যাংক ইউ। পড়াশোনা করো কোথায়? হ্যাঁ, ব্রেনওয়্যার ইউনিভার্সিটি। বাহ, খুব ভালো। প্রায় ট্রাভেল করেন? মাঝে মধ্যে। সুবিধা হয়েছে তো ট্রেনটা হওয়াতে? চুরি সাড়ে যাবো 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 যাবো। সকলকে নমস্কার নমস্কার। যাবো যাবো যাবো, সব জায়গায় যাবো দাদা, কোনো জায়গায় ছিল ভোরবেলায় ট্রেনে আসছি, যান এই ট্রেনটিতে মাঝে মধ্যে যান। নমস্কার। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। শিয়ালদা যে মেমু এক্সপ্রেস রয়েছে, মেমু আচ্ছা, কথা বলছেন এবং তাদেরকে আবেদন করছেন যাতে শিয়ালদা বিধানসভা নির্বাচনে তাকে ভোট দেওয়ার জন্য। একবার কথা বলার চেষ্টা করবো দাদা।